মিথুন সরকার তিনি জয়পুর হাট থেকে বলছেন যে অনেক বৈষ্ণব যারা দুর্গাপূজায় মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না, এর কারণ কি? মনে করেন যদি সঠিক পূজা হয় বৈষ্ণব মতে, তাহলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। কারণ মায়ের চরণে কেন পুষ্পাঞ্জলি দেওয়া যায়? আমাদের যে মা, এই আদ্যা শক্তি আমার রাধারানীর চরণ থেকে আসছে। ওনাকে পূজা করা মানে রাধারানীকেই ভালোবাসা। রাধারানী একটা রূপ, রাধারানীর বাম অঙ্গ থেকে সমস্ত দেবীদের সৃষ্টি। সুতরাং কোনো দেবী যদি সাত্ত্বিকভাবে পূজিত হয়, সেখানে বৈষ্ণবরা যেতে পারে, মার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে, সেখানকার প্রসাদ আস্বাদন করতে পারে। কিন্তু কোনো পূজা যদি সাত্ত্বিকভাবে না হয়, বৈষ্ণব মতে না হয়, তাহলে সেখানে বৈষ্ণবরা প্রসাদ পাবেও না, সেখানে অঞ্জলিও দেওয়া যাবে না, সেখানে দর্শন প্রশ্নও ঠিক হবে না। কারণ যিনি পূজক যদি সঠিক না হয়, বলছে দেবতা হইয়া দেবতার পূজা করবে, দেবী ভাব নিয়ে দেবী পূজা করবে। মানে একজন পূজক যদি আমিষাহার হয়, সদাচারী না হয়, তাহলে মায়ের পূজা কতটা সাত্বিক হবে এটা তো বোঝাই যায়, তাই না? এ ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে বৈষ্ণব মত পূজা বাংলাদেশে অনেক জায়গায় হয়, সেখানে শুদ্ধ ভক্তরা যাবে, যেতে পারে, না গেলেও দোষ নাই। কারণ প্রতিদিন রাধারানীর চরণে যে আশ্রয় নিচ্ছে, তার সমস্ত দেবদের পূজা আপনি হয়ে যায়। রাধারানীর চরণে যে পুষ্পাঞ্জলি দেবে না, তার বলছে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সেখানে খুশি হয়ে যায়। সুতরাং অন্য দেবদেবের কথা। সুতরাং তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, রাধারানী তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে।